আবাসে ক্ষোভ, বিভিন্ন জায়গায় ক্ষোভ, আবাসের তালিকায় নাম নেই, অনেক মানুষের ক্ষোভ রয়েছে। তাই এবার আলিপুরদুয়ারে কমপ্লেন বক্স চালু হলো। কমপ্লেন বক্স একদম নাম ধরে ধরে, ঠিকানা ধরে, আপনাদের যোগ্যতা আছে কিনা সেই সব নিয়ে কমপ্লেন করুন। আলিপুরদুয়ারে মনিটরিং সেল। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজকুমার কর্মকারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, এই প্রথম বোধহয় রাজ্যে যতদূর আমার মনে পড়ছে যে এরকম কমপ্লেন বক্স চালু হলো, কেন করতে হলো, কি বলছেন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে? একদমই অয়নদা, দেখো, আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একেবারে এই আবাস যোজনা নিয়ে একেবারে তারা যে খুব সিরিয়াস এই বিষয়টা কিন্তু তারা বারবার করে বলছে। তাদের বক্তব্য একটাই, সেটা হচ্ছে যে রাজ্য সরকার চাইছে যে গরিব মানুষরা এই আবাস যোজনার ঘর পাক। ফলে প্রশাসনের দায়িত্ব বর্তায় যে রাজ্য সরকারের যে ভাবনা, সেই ভাবনাটাকে বাস্তবে পরিণত করা এবং কার্যকরী করা। সেই কারণে যখন জেলার বিভিন্ন এলাকা থেকে নানান রকম অভিযোগ আসছিল, সেই অভিযোগের কথা বিচার বিবেচনা করে কিন্তু এই রকম কমপ্লেন বক্স কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে চালু করা হয়েছে। জেলা সদরে যেমন এই কমপ্লেন বক্স চালু করা হয়েছে, তেমনি প্রত্যেকটা ব্লকের যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে এই কমপ্লেন বক্স চালু করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই কমপ্লেন বক্সে যে কমপ্লেনগুলো পড়বে, যে অভিযোগগুলো পড়বে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখে সুপার চেকিং হবে বলে কিন্তু জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। শুধুমাত্র যাদের আবাস যোজনার নাম আছে তারা যেমন এখানে কমপ্লেন করতে পারেন, আবার যাদের নাম নেই তারাও কিন্তু এই কমপ্লেন বক্সে করতে পারে ঘরের আবেদন জানিয়ে। ভাঙা করে থাকি প্লাস্টিক দিয়া, যদি হাওয়া সন্ধ্যায়, যদি কুকুর সন্ধ্যায়, এই জন্য আপত্তি করি। এই যে ঘরের নাম টাম দিলং, ঘরের পাবারের জন্য তো দিলং, আশা করি। আমাদের বাড়িতে সার্ভে করা হয়েছিল প্রথম লটে, তো সার্ভে করার পর ছবি টবি সব তুলে নিয়ে গেছিল, কিন্তু পরে নেক্সটে যখন আবার সার্ভে আসে তখন আর আমাদের নাম নেই। সেজন্য আবার রিপিট আমরা অবজেকশন জানানোর জন্য এখানে আসছি। কিছু কিছু বাড়ি আছে যাদের পাওয়ার যোগ্য, তারা তাদের নামটা হয়তো নেই, তাদেরকে বলা হচ্ছে তারা বিডিও অফিসে এসে তারা তাদের একটা আবেদনটা করে যাবে, এবং তারা যাতে পায় তার জন্য সরকারও মানে এটা ভালোভাবে চেষ্টা করে যাচ্ছে। ডিএম এর হাত দিয়ে এইগুলো সমস্ত পাঠানো হবে সরকারের কাছে। সমস্ত গরিব মানুষ যাদের আবাস নেই তাদের প্রত্যেকেই এই আবাসটা পায়।